হঠাৎ করেই সিলেটে গাছ পাকা লিচু বাজারে আনার সাথে সাথেই একেবারেই শুকিয়ে যাচ্ছে। আর এই শুকিয়ে যাওয়ার কারণে এই লিচুগুলোর দাম একেবারেই অর্ধেক কমে গিয়েছে। আর কমে যাওয়ার ফলে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ভিউয়ার্স, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এবছর যে পরিমাণ গরম পড়েছে তা অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে নিঃসন্দেহে। এর কারণে সরাসরি একটা প্রভাব বাজারের এই ধরনের আইটেমগুলোতে পড়েছে, মানে ফল জাতীয় কাঁচা জাতীয় যে ফল সবজিগুলো আছে সবগুলোর উপরেই পড়েছে। মাত্র একদিনের রোদে এই লিচুগুলো শুকিয়ে কমে এরকম একটা আকার ধারণ করেছে। ওনারা আগে দু একদিন আগে যে দামে সেল করেছেন এই লিচুগুলো তার থেকে অর্ধেক কম দামে সেল করছেন। এরকম একটা হাঁটি ওনারা মাত্র 50 থেকে 100 টাকায় বিক্রি করছেন, মানে যেটা একটু কম শুকিয়েছে সেটাকে ওনারা 100 টাকায় বিক্রি করছেন এবং যেটা বেশি শুকিয়েছে সেটাকে 50 টাকায় বিক্রি করতে হচ্ছে। এবং কিছু কিছু ব্যবসায়ী সেগুলোকে ছাড়িয়ে এভাবে কেজি হিসাবে বিক্রি করার চেষ্টা করছে। দেখুন, বৈশ্বিক যে পরিবর্তন এসেছে সারা বিশ্বে, এর যে প্রভাবটা পড়েছে সেটা অনেক অনেক বেশি। আর এই বৈশ্বিক পরিবর্তনের জন্য আমরা যারা মানুষ আছি তারা নিজেরাই দায়ী। আমরা প্রকৃতিকে উজাড় করছি ঠিক, কিন্তু প্রকৃতি বপন করছি না, মানে গাছ বপন করছি না, প্রকৃতি বাড়াচ্ছি না। এর সরাসরি প্রভাবটা পড়ছে জনজীবনের উপর, পৃথিবীর উপর। আমরা এর প্রভাব থেকে নিঃসন্দেহে মুক্তি পেতে পারি। আমরা একটা গাছ কাটার বদলে 10টা গাছ লাগাতে পারি। আপনারা জানেন যে লিচু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল, স্থানীয় ফল। লিচু সারা বাংলাদেশেই পাওয়া যায়, তবে একেবারেই বাণিজ্যিকভাবে মূলত রাজশাহীতেই বেশি পরিমাণে চাষ করা হয়। রাজশাহীর যারা বাগানি আছেন তারাই বাংলাদেশের সিংহভাগ চাহিদা পূরণ করেন। কিন্তু আজকে আমি যে লিচুগুলো দেখাচ্ছি এগুলো সিলেটের স্থানীয় লিচু, মানে এই বাজারের আশপাশের এলাকাগুলোতেই উৎপাদিত হয়েছে এবং ওনারা সেখান থেকেই এই লিচুগুলো কালেক্ট করে সরাসরি বাজারজাত করছেন। এই বাজারটিতে আমি অনেকটি প্রতিবেদন দিয়েছি আলাদা আলাদা, কারণ এই বাজারটি একেবারেই বৈচিত্র্যপূর্ণ, বৈচিত্র্যতায় ভরপুর। শুধু আমি নয়, সারা বাংলাদেশে এই বাজারটি সম্পর্কে জানে। এটি সিলেট সিগনাগুল বাজার। নতুন করে আবারও বলে দিলাম ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আর একটু সাপোর্ট বেশি বেশি করবেন, সাবস্ক্রাইব করে, যেন আমি আপনাদের জন্য ব্যাপকভাবে কাজ করতে পারি। এই ধরনের প্রতিবেদনগুলো ক্যামেরার সামনে থেকে করলে মূলত ভিডিওটাও সুন্দর হয়, আমি আরও ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবো, সরাসরি যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সাথে আলোচনা করতে পারবো। আর এই সুযোগটা আমি পেতে পারি কেবল আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।